হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ব্লগে দেখলে তোমরা যে আমরা স্নোকলিং এর জন্য যাচ্ছি আরেকটা আইল্যান্ডে, তো আমরা সেই পথে এগোচ্ছি। চারিদিকে শুধু নীল আর নীল সমুদ্র। সেই দেখে আমি ভাবলাম যে বোটের ওপরে একটু উঠে একটা ভিডিও বানিয়ে নিই। সত্যি খুবই সুন্দর দৃশ্য। এর আগে আমি 4-5টা ভিডিও অলরেডি ছেড়ে দিয়েছি লম্বক ইন্দোনেশিয়ার, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। ডেসক্রিপশনে আমি অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। আর চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। এই যে আমরা চলে এসেছি, ওই যে দেখছো বোটগুলো দাঁড়িয়ে আছে, ওরই মধ্যে একটাতে করে আমরা এসেছিলাম। এখানে আমরা 4-5টা বোট বুক করেছিলাম, কারণ তো আমরা অনেকজন ছিলাম, প্রায় 44 জন। এই যে নামার পরে সুন্দর সুন্দর গাছ, এখানেও সেম। বিচটা খুব একটা ওয়াইডার নয়, তবে অনেকটা লঙ্গার। তো যাই হোক, আমরা এগোচ্ছি। আর স্নোকলিং এ যখন যাচ্ছিলাম, মানে আমরা লাইফ জ্যাকেট পরেছিলাম, তখনকার কোনো ভিডিও নেই, কারণ তখন আমরা অলরেডি আমাদের যে ফোনগুলো ওগুলো আমরা জমা দিতে হয়েছে। আর জলের যে ভিডিওগুলো আছে ওগুলো আমাদের একজন ক্যামেরাম্যান ছিল, তাকে দিয়ে তোলানো করা হয়েছে। তো দেখতে থাকো। এই যে আমরা সবাই রেডি হচ্ছিলাম লাইফ জ্যাকেট পরে, মানে স্নোকলিং এর জন্য। আমার জ্যাকেটটা একটু ছেঁড়া ছিল, তো ওই যে ক্লিপটা থাকে আটকানো, যে ক্লিপটা ওইটা ভাঙা ছিল। তো এখানে যে এজেন্সি হেড, আমাদের এজেন্সি যে হেড ছিল, তিনি হচ্ছে ওটাকে ফিক্স করে দিল, ওই দড়ি একটু লেস দিয়ে পরে বেঁধে পুঁধে ঠিক করে দিল। আর এই যে দেখতে পাচ্ছ সবাই রেডি হচ্ছে। আর ওই দেখো দূরে একজনের জ্যাকেট নিয়ে আসছে, কারণ হচ্ছে জ্যাকেটে শর্ট পড়েছিল। अभी मजा आएगा ना भिड़ो। Okay, that's good. Amazing. Okay. Are you? বাবা রে, পুরো কালো হয়ে গেছে। আমরা স্নোকলিং করে এবার যাচ্ছি আরেকটা আইল্যান্ডে, মানে 3 নম্বর আইল্যান্ডে, যেখানে আমরা লাঞ্চ করব। কি ইন্টারেস্টিং না, লাঞ্চ করার জন্য আবার আরেকটা আইল্যান্ডে যেতে হয়। এখানে এরকমই নিয়ম, মানে যে এজেন্সির সাথে আমরা এসেছি, যাদের থ্রুতে, তো তাদের ওরকমই সিস্টেম আছে। তো যাই হোক, আমরা অনেকক্ষণ জলে ছিলাম। আমি 3-4টে ক্লিপ দিয়েছি ভিডিওতে, কিন্তু আমরা প্রায় 3 ঘন্টা না 1.5 থেকে 2 ঘন্টা মতো ছিলাম জলের ভেতরে। আর আমি কি বোকা নাকি ভুলে মন আমি জানি না, আমি আমার সানস্ক্রিনটাই ব্যাগে রাখতে ভুলে গেছি। তো সানস্ক্রিন সেমন ভাবে অ্যাপ্লাই করা হয়নি, আর তার আমি ফল ভুগছি। পুরো কালো হয়ে গেছি, সেটা তো একরকম কথা, আমি আমার স্কিনটাকে টাচও করতে পারছি না, মানে এতটাই ব্যথা হয়ে গেছে, মানে পুরো পুড়ে গেছে, টাওয়াল দিয়েও টাচ করতে পারছি না। এদিকে সমুদ্রটা খুবই নীল। ওইদিকে যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেই দিকে সমুদ্রটা এতটা নীল ছিল না। যত আমরা দূরে যাচ্ছি তত সমুদ্রের রংটা আরো গাঢ় নীল হচ্ছে। এই যে আমরা চলে এসেছি আইল্যান্ডে, এখানে আমরা লাঞ্চ করছি। লাঞ্চ করার সময় দেখলাম আইটেমে ছিল আজকে মাছ পোড়া, যেটা ম্যান্ডেটারি, সব জায়গায় মোটামুটি ছিল। বাদাম ভাজা ছিল, আর দেখতে পাচ্ছ এখানে ডাবের জল ছিল। ডাবের জল এতক্ষণ রোদে থাকার পরে ডাবের জল পেয়ে মনে হচ্ছে স্বর্গ পেয়ে গেছি। আর কিছু ভেজিটেবল ছিল, যেখানে এটা এখানে বলে কাংকুং, ঠিক আছে, ওই ভেজিটেবলটাকে। তো এরপরে খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাব সেইখানে যেখান থেকে আমরা শুরু করেছিলাম, মানে আমাদের ওই সেই বাস স্ট্যান্ডে যেখানে বাসটা পার্কিং করা আছে, আমরা আবার সেখানে যাব। তোমরাই দেখে নাও পার্থক্যটা। যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন আমি পুরো রসগোল্লার মতো লাগছিলাম, এখন পুরো গোলাপ জামুন। কতটা ডিফারেন্ট। এখন যাচ্ছি সুইমিং পুলে, এরপরে ওখান থেকে আছে রাতে ডিনার পার্টি, তো তোমাদেরকে দেখাবো।
ডিনার পার্টিতে কি কি হচ্ছে, আর নিউ ইয়ারের জন্য এখানে সাজাচ্ছে নারকেল পাতা দিয়ে, তো ওটাও দেখাবো একটু পরে। খুব রোদ এখন। এই যে এটা আমাদের সুইমিং পুলের ভিউ। সুইমিং পুলে এসে ভাবলাম দুই একটা যোগা পশ্চার করি। এই যে সমীর ভাইয়া দেখছো, ও আর আমি সেম পশ্চার করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছিলই না, টাইমিং এ ম্যাচই করছিল না। হয় ও পড়ে যাচ্ছিল না আমি পড়ে যাচ্ছিলাম। এইভাবে যে কতগুলো ক্লিপ নেওয়া হয়েছে, আর যতবারই নেওয়া হয়েছে ততবারই ধপাস ধপাস করে পড়েছি। ওই দিকটা দেখছো, ওইখানটা হচ্ছে বাচ্চাদের, আর মাঝে সেপারেশন আছে, ওইখানে আমরা পশ্চার করছিলাম। আর এইদিকে যেদিকে ভিডিওটা নেওয়া হচ্ছে যেদিক থেকে, ওই দিকটা হচ্ছে বড়দের জন্য। আমি কিছু সিঙ্গেল ফটো নিয়েছি, যোগার ফটো। এরপরে রাত্রেবেলা, মানে রাত না, এটা সন্ধ্যেবেলা বলতে পারো, 7টা বাজে আমাদেরকে ডিনারের টাইম দেওয়া হয়েছে। তো আমি দেখছো সেজে গুজে পটের বিবি হয়ে যাচ্ছি, কিন্তু জানি না ক্যামেরাটা এরকম হেজি হেজি আসছিল কিনা। এরপরে চলে গেলাম রেস্টুরেন্টে এসে আমার না খিদে পাচ্ছিল না ঠিক মতো, মানে সারাদিন এত রোদের মধ্যে ছিলাম, এত আনন্দ ঝাপাঝাপি করেছি না, আর খাওয়ার মনটা ছিল না সেই জন্য না সেরকম ভাবে কোনো ভিডিও করা হয়নি, মানে খাবারের ভিডিও। আমরা অর্ডার দিয়েছিলাম, তারপরে অর্ডার ক্যান্সেলও করে দেওয়া হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।